আমাদের সমাজের এক বাস্তব চিত্র কি বলুন তো? কোনো মেয়ে তার বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পরে যখন বাপের বাড়িতে আসে, তার মা তাকে জিজ্ঞেস করে, "কী রে, জামাই তোর কথা শোনে তো? তোকে ভালোবাসে?" মেয়ে তখন হাসি মুখে বলে, "হ্যাঁ মা, তোমার জামাই আমাকে ভীষণ ভালোবাসে। আমি যা বলি তাই শোনে, সেটাই করে।" তাই শুনে তার মা খুব খুশি হয়। তার মা বলে, "সত্যি আমার জামাইয়ের মতো মানুষ হয় না। আমার মেয়ের সব কথা শোনে, আমার মেয়েকে ভালোবাসে, আগলে রাখে। এরকম জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।" কিন্তু অদ্ভুত ব্যাপার সেটা যখন নিজের ছেলের ক্ষেত্রে ঘটে। শাশুড়ি যখন দেখেন ছেলে তার বউকে ভালোবাসছে, তার কেয়ার করছে, যত্ন নিচ্ছে, তার কথা শুনছে, তখনই সেই মাই ভুল পাল্টে ফেলে। তখনই বলে, "বউ আমার ছেলেকে বশ করেছে। ছেলে এখন বউয়ের আঁচল সরা হয়েছে। ছেলে বউ বলতেই অজ্ঞান। বউ যা বলে আমার ছেলে ঠিক তাই করে।" আচ্ছা, এটা তো আপনার মেয়ের ক্ষেত্রেও বলতে পারতেন, তা তো বললেন না। সেক্ষেত্রে আপনার জামাই বিশ্ব সেরা, আর ছেলে হয়ে গেল বউ পাগলা। এটা কি করে সম্ভব? এটা কেমন বিচার? আমাদের সমাজে প্রায় দেখা যায়, মেয়ে যখন শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের সঙ্গে সুখে থাকে, তা দেখে শাশুড়ি মায়েরা ভীষণ খুশি হন। কিন্তু সেই মাই যখন তার ছেলেকে বউয়ের সাথে খুশি থাকতে দেখে, তাতে তারা খুশি হন না, বরং কষ্ট পান। সেই মাই তখন বলতে শুরু করেন, "বউ আমার ছেলেকে হাত করে নিয়েছে। আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি। আমার ছেলে আর এখন আমার কথা শোনে না।" এতে করে সেই মেয়েটার যে কতটা কষ্ট হয়, সেটা কখনো চিন্তা করেছেন? করেননি। অথচ এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র, যেটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু এটাই সত্যি। জামাই মেয়েকে ভালোবাসলে জামাই ভালো, আর ছেলে যদি বউকে ভালোবাসে তাহলে সে হবে বউ পাগল। বউকে ছাড়া নাকি সে কিছুই বোঝে না, বউকে নাকি চোখে হারায়, আর বউ নাকি ছেলেকে বশ করেছে। বলি কাকিমা, ঝাঁটা চেনেন? নিজের মেয়ের ক্ষেত্রে যেটা ভালো, পরের বাড়ির মেয়ের ক্ষেত্রে সেটা অন্যায়। আপনার মেয়েও তো সেই পরের বাড়ির ছেলেটাকে বশ করেছে, তাই না? আর নিজের ছেলের বেলায় যত আপত্তি, একটু বুঝতে শিখুন। নিজের বাড়ির বৌমাটাকে একটু সম্মান দিতে শিখুন, তার সাথে মানিয়ে নিন। তাকে মেয়ে ভাবতে না পারেন, মেয়ের মতো তো ভাবতে পারেন। সেই ভেবেই তার সাথে একটু ভালো ব্যবহার করুন। আপনি আপনার মেয়ের সুখে যেমন সুখী হন, তেমনি ছেলের সুখেও সুখী হন। দেখবেন সংসারে অশান্তি কম হবে, ভালো থাকবেন। ছেলে বৌমা নিয়ে সুখে থাকুন। সেই মেয়েটাও তার বাড়ির সব কিছু ত্যাগ করে আপনার পরিবারে এসেছে, তার সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। তাকেও ভালোবাসুন, দেখবেন সেও আপনাকে ভালোবাসবে। নিজের মেয়ের সুখ যেমন ভালো লাগে, সেমনি পরের বাড়ির মেয়ের সুখেও একটু সুখী হতে শিখুন।